এখন আপনারা দেখছেন দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস। প্রশাসনের তৎপরতায় সোজা রথের মতো ঠিক উল্টো রথ চলল নির্বিঘ্নে। ঐতিহ্যবাহী মাহেশের রথ 629 বছরে পদার্পণ করেছে। পূর্ণ রথযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূর থেকে আগত পুণ্যার্থীদের ভিড় ছিল প্রশাসনের কন্ট্রোলের মধ্যেই। মাহেশের রথ বিষয়ে কথিত আছে, ধ্রুবানন্দ মহারাজ একদিন গিয়েছিলেন পুরীর জগন্নাথ দর্শনে, কিন্তু সেখানে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভগবান জগন্নাথের দর্শন না পেয়ে ধ্রুবানন্দ সেখানেই বসে পড়ে এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই ঘুমের সময় তিনি স্বপ্নাদেশ পান যে মাহেশের গঙ্গার জলে ভেসে আসছে নিমকাঠ, সেই নিমকাঠেই তৈরি হবে জগন্নাথের মূর্তি। স্বয়ং জগন্নাথ দেবের স্বপ্নাদেশ, ধ্রুবানন্দ সেই নিমকাঠ দিয়ে মূর্তি তৈরি করে পুজো করবে এবং ধ্রুবানন্দর হাত থেকেই স্বয়ং জগন্নাথ পুজো পাবে। এই স্বপ্নাদেশ দেওয়ার পর ধ্রুবানন্দ সেখান থেকে চলে আসে মাহেশের জগন্নাথ ঘাটে, সেখানে বসে থাকে। বসে থাকার পর স্বপ্নাদেশের মতোই নিমকাঠ ভেসে আসে, সেই নিমকাঠ থেকেই তৈরি হয় জগন্নাথের মূর্তি। এরপর ধ্রুবানন্দ জগন্নাথ দেবের পুজো করেন। পূর্বে জগন্নাথের মন্দির ছিল গঙ্গার তীরবর্তী, কিন্তু ভাঙন এবং নদীর স্রোতের কালক্রমে সেই মন্দির তলিয়ে যায়। পরে জিটি রোড সংলগ্ন স্থানে জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়। রথযাত্রাকে কেন্দ্র করে বহু স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সমাজসেবামূলক কাজ করে চলেছে। রথযাত্রাকে কেন্দ্র করে ডক্টর সুব্রত মুখার্জি জনসাধারণের জন্য ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করেন। সুগার চেক করা, প্রেশার চেক করা সহ একাধিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ফ্রিতে সাধারণ মানুষ এখান থেকে পেয়েছে। আপনারা দেখছেন দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস। ক্যামেরায় অভিজিৎ ভদ্র, শ্রীরামপুর। নমস্কার।